তো এখন তো প্রশাসনিক একটু চাপের জন্য কাজ বন্ধই ধরতে গেলে। এই তো দেখছো বলছে উপর থেকে চাপ আসে বা আপনি পারমিশন হচ্ছে না। 95% কাজ কমপ্লিট আমাদের মূর্তির কাজ। পারমিশন দিচ্ছে না। আগামীকাল সকাল থেকে পারমিশন বলতে কি কাজ বন্ধ করে দিয়েছে। তো আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আপনারা জানেন বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ, আর এই 12 মাসে 13 পার্বণের ভিতরে সব থেকে বড়ভাবে যেটা উদযাপন করা হয় সেটা হলো এই দুর্গা উৎসব। তো আপনাদের আমি আজকে নিয়ে চলে এসেছি রানাঘাটের কামালপুর গ্রামে। তো এখানে কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। আপনারা জানেন, আপনাদের এটা জানিয়ে রাখা ভালো, এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা কিন্তু লাস্ট তৈরি হয়েছিল 2015 সালে, সেটাও কিন্তু কলকাতার দেশপ্রিয় পার্কে, এবং সেটা কিন্তু পুজোর মাঝ রাস্তায় বন্ধ করে দিতে হয়েছিল লোকজনের অতিরিক্ত ভিড়ের কারণে। এত বছর পরে সেই দুর্গা প্রতিমা আবার তৈরি হচ্ছে ঠিক এরকম একটা গ্রাম্য এলাকায়। তো ভাবলেও কেমন অবাক লাগে। তো চলুন গিয়ে দেখা যাক কত দূর কাজ হলো। তো আপনারা যারা আসবেন এই কামালপুর অভিযান সঙ্গে, আপনারা কিভাবে আসবেন তো চলুন সেটা আপনাদেরকে বলে দিই। তো আমি এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। যেহেতু আমি বনগাঁ থেকে এসেছি, তো এই পর্যন্ত আমাদের মাথাপিছু ভাড়া নিয়েছে ট্রেনে মাত্র 10 টাকা করে। তো আপনারা যারা কৃষ্ণনগর, শিয়ালদা ও গেদে থেকে আসবেন, তা আপনারা রানাঘাট লোকালে করেই আসবেন, এবং প্ল্যাটফর্মে নেবে সব থেকে বড় যে ফ্লাইওভার সেটা ধরে আপনারা চলে আসবেন প্ল্যাটফর্ম নাম্বার 3-এর দিকে। তো চলুন। তো আপনারা 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে চলে আসবেন এই অটো স্ট্যান্ডের এখান থেকে আপনারা পেয়ে যাবেন কামালপুর যাওয়ার অটো। এখান থেকে নেবে 30 টাকা, লাগবে 45 মিনিট। তো আপনারা যারা এখান থেকে যাবেন কামালপুর, তাদের কিন্তু এখানে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, কেননা এই অটো স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট পর পর আপনারা অটো পেয়ে যাবেন, আর যেতে সময় লাগবে 45 মিনিট। আর আপনারা যখন ওই কামালপুরের ওখান থেকে এখানে ফিরে আসবেন, এখানে আসার লাস্ট অটোর টাইম কিন্তু রাত 8টা। রাত 8টার পরে কিন্তু ওখান থেকে আসার জন্য আপনারা আর কোনো গাড়ি পাবেন না। আর আপনাদের যেটা বললাম এখান থেকে ভাড়া 30 টাকা, সেটা কিন্তু পুজোর সময় একটু 19-20 হতে পারে। তো চলুন। তো অটো থেকে আমাদেরকে নামিয়ে দিল কামালপুর অভিযান সংঘের মাঠে, যেখানে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক ঢোকার মুখে এখানে দেখা যাচ্ছে এটা হলো অসুরের আঙুল। তো আপনারা একটু আঙুলের সাইজটা একবার দেখুন কত বড়, আমার এই হাতের ভিতরে ধরছে না, দেখুন। আর ঠিক এর সামনে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই সাজানো হবে এই স্ট্রাকচারগুলো। তো চলুন। তো এই যেখানে অসুরের বডিটা তৈরি হচ্ছে, এর ঠিক পাশেই তৈরি হচ্ছে দেখুন কার্তিক ঠাকুরের মূর্তি। তো দেখুন একবার কত বড় স্ট্রাকচারটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা ঠিক কত বড়। তো চলুন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এর ঠিক সাইডে যে মূর্তিটা তৈরি হচ্ছে, এই মূর্তিটাই কিন্তু পুজো করা হবে। এইটাই মাটির মূর্তি, এটাই পুজো করা হবে। আর ঠিক তার ওই পাশে চলছে স্ট্রাকচার তৈরি করার সেই কাজ। তো চলুন। তো দেখুন এখানে তৈরি হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। প্রথমে এখানে মাটি দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে, তারপরে এরপরে ফাইবার দিয়ে ওই সেই আসল স্ট্রাকচারটা বানিয়ে নেওয়া হবে। দেখুন কাকু কীভাবে কাজ করছে। তো এখানে এসে এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, বলুন। তো দাদা বলছি, এখানে আপনারা এই যে মূর্তিটা তৈরি করার কাজ কতদিন ধরে করছেন? এই বৈশাখ মাস, পয়লা বৈশাখে আমাদের খুঁটি পুজো হয়েছে, তারপর থেকেই কাজ শুরু হয়েছে। ও, তো আপনারা এই যে এই মাটির উপরে কি দিয়ে বানাচ্ছেন মূর্তিটা? এই ফার্স্টে মাটি দিয়ে কাজ করা হচ্ছে, এরপরে তো ফিনিশিং কাজ হয়নি এখনো। ফিনিশিং একদম বানিয়ে তারপর উপরে ফাইবার কাস্টিং করে ডাইস বানিয়ে ওই ডাইসে আবার ফাইবার ঢেলে একদম মাটির যেভাবে রূপ দেওয়া হয় সেম টু সেম ওইটা ফাইবারের রূপ নেবে। তো আপনারা কি জানেন এই যে থিমটা তৈরি হচ্ছে, থিমটার বাজেট কত?
না, বাজেট কত সেটা হিসাব করলে বেরোবে, এবার বাজেটটা জানে কমিটির লোক। আমরা তো এখানে সব এই একটা টিম ওয়ার্ক হচ্ছে এখানে, তো বাজেটটা আমরা জানি না। তো আপনার কি মনে হচ্ছে কতদিনের ভিতরে আপনারা এটা রেডি করে দিতে পারবেন? রেডি তো আমরা ইচ্ছা ছিল আমাদের যে মহালয়ার আগে আমরা একদম ওপেনিং হবে এখানে ঠাকুর দেখা। তো এখন তো প্রশাসনিক একটু চাপের জন্য কাজ বন্ধই ধরতে গেলে, এই তো দেখছো এই কাজ না হওয়ার মতোই কাজ হতে দিচ্ছে না। তো এখন কতটা কি হবে বলা যাচ্ছে না, হয়তো এখনো সময় আছে, এখনো যদি আমাদের পারমিশন দেয় তাহলে মহালয়ার 2 দিন পরে বা 1 দিন পরে আমরা ওপেনিং করব। পারমিশনটা কিসের জন্য দিচ্ছে না? পারমিশনটা কেন দিচ্ছে না সেটা তো বলছে না কেউ, বলছে উপর থেকে চাপ আসছে বা আপনি পারমিশন হচ্ছে না। ও আচ্ছা, হ্যাঁ এইটুকুই বলছে। এটুকুই বলছে। হ্যাঁ, বড় দুর্গা পারমিশন দিচ্ছে না। আর মেন কথা, এটা তো বড় দুর্গার আদলেই প্যান্ডেল তৈরি, প্যান্ডেল দুর্গা ঠাকুরের তো মাটির দুর্গা তোমরা দেখছো এখানে, ওইটাই পুজো হবে। আর এটা প্যান্ডেলই বলতে পারো। হ্যাঁ ঠিক আছে, তো 120 ফুট আমাদের প্যান্ডেলের হাইট হবে। এই এখন পারমিশন দিচ্ছে না কেন সেটা তো বলতে পারছি না, এখন দেখা যাক কি করে। প্রশাসনের উপরে একটা রিকোয়েস্ট আছে প্রশাসনের কাছে। আপনাদের কি প্রায় সব মূর্তি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, 95% কাজ কমপ্লিট আমাদের মূর্তির কাজ। 5% বাকি আছে, সেটা রং করা কাজ। আর ঠিক সেই সময় এসে প্রশাসন থেকে পারমিশন দিচ্ছে না? আগামীকাল সকাল থেকে পারমিশন বলতে কি কাজ বন্ধ করে দিয়েছে। ও, এখন কমিটির লোক জানে পারমিশন কবে হবে, এখন দেখা যাক, সেই অপেক্ষায় আছি আমরা সবাই। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ ভালো, আসছি। কি করে ভালো থাকি, মনটা তো খারাপ। ঠিক আছে, দেখা যাক এখন কত কি হয়। তো দেখুন আপনারা এখানে অসুরের মুখটা দেখুন একবার, কত বড়। এখানে তৈরি করা হচ্ছে অসুরের মুখ। তো দেখুন এখানে রয়েছে সেই দুর্গা ঠাকুরের মাটির প্রতিমা, যেটা থেকে ওই ফাইবারের প্রতিমাটি বানানো হয়েছে। তো দেখুন কতটা বড়। আর ঠিক ওর সামনে যে স্ট্রাকচারটা রয়েছে বাঁশের, এখানেই সেট করা হবে এই ফাইবারের স্ট্রাকচারটা। এটার উচ্চতাটা আপনারা একবার দেখুন, তাহলে বুঝতেই পাচ্ছেন যখন এটা সেট করা হবে তখন কেমন লাগবে দেখতে। তো আপনারা এটা দেখুন, এখানে রয়েছে দুর্গা প্রতিমার পা। তো আপনারা শুধু দেখুন পায়ের সাইজটা দেখুন ঠাকুরের, কি বড়। পায়ের আঙুল দেখুন, এক একটা আঙুলের সাইজ। তো চলুন ওই পাশে আর দিকে আরো যাওয়া যাক। তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই দুর্গা প্রতিমা। এই দুর্গা প্রতিমাটির হাইট 125 ফুট। তো আপনারা ভাবতেই পাচ্ছেন ঠিক কতটা বড় হবে। মুখটা দেখুন শুধু একবার। তো আপনারা দেখুন শুধু দুর্গা প্রতিমার মুখের সাইজটা দেখুন কতটা বড়। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, এর হাইট আর আমার হাইটটা দেখুন একবার, তাহলে বুঝতে পারবেন কতটা বড় এই দুর্গা প্রতিমার মুখটা। তো এখানে রয়েছে ঠাকুরের মুকুটটা, দেখুন কতটা বড়। আর এখানে যে কত সুন্দর ডিজাইন করা আছে সেটাও আপনারা একবার দেখুন। দেখুন মুকুটটার শুধু হাইটটা দেখুন আপনারা। এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, এটা এমন একটি সুন্দর জায়গায় তৈরি হচ্ছে। দেখুন এর চারিপাশটা কতটা সুন্দর, আপনারা দেখুন। চারিদিকে গাছপালায় ভর্তি, এখানে ফুল ভুঁই, তার ওই পাশে পাট ভুঁই, কলা গাছ। এটা পুরো গ্রাম্য এলাকা। তো ভাবলেই অবাক লাগে না, ঠিক এই গ্রাম্য এলাকার ভিতরে কিভাবে এত বড় দুর্গা প্রতিমা তৈরি করছে। ওই দাদাটা আমাদের সঙ্গে যেটা বললো আপনারা শুনলেন, এই বিষয়টা কিন্তু খুবই একেবারে খারাপ। আমারও খুব খারাপ লাগছে যে এনারা এতদিন ধরে খাটাখাটনি করার পরে প্রশাসনের তরফ থেকে এনাদের যে পারমিশন সেটা এখন বন্ধ করে দিয়েছে। সুতরাং এনাদের এখন কাজকর্ম সেরকমভাবে তৈরি হচ্ছে না। তবে আশা করা যায় যে এনারা খুব তাড়াতাড়ি পারমিশন পেয়ে যাবে এবং আবার সেই পুরনো ছন্দে এনারা ফিরে আসবেন এবং আপনাদের জন্য এই প্যান্ডেলটি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।